হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাইকে শুভেচ্ছা, আমন্ত্রণ আরেকটি নতুন ভিডিওতে। সঙ্গে আমি রাসেল। আজকে এই ভিডিওতে আলোচনা করব মুরগির কমন 10টি রোগ নিয়ে। সাধারণত যে 10টি রোগ মুরগির হয়ে থাকে, এই 10টি রোগ সম্পর্কে যদি আপনার ধারণা থাকে, আপনি যদি লক্ষণ বুঝতে পারেন এবং সেই অনুযায়ী যদি আপনি মেডিসিন বা ঔষধ খাওয়াতে পারেন, তাহলে আপনি একজন সফল খামারি হবেন এবং মুরগির মৃত্যুর হার অনেকটাই কমে আসবে। তো চলুন আলোচনা করি একে একে 10টি রোগ নিয়ে। তো মুরগির সাধারণত যে 10টি রোগ হয়ে থাকে তার 1 নম্বরে জ্বর বা ঠান্ডা, 2 নম্বরে চুনা পায়খানা, 3 নম্বরে রক্ত আমাশা, 4 নম্বরে ফাউল পক্স, 5 নম্বরে ঝিমানো, 6 নম্বরে রানীক্ষেত, 7 নম্বরে গাম্বুরা, 8 নম্বরে ফাউল কলেরা, 9 নম্বরে প্যারালাইজ এবং 10 নম্বরে চোখে করাইজা। তো আসুন কথা না বাড়িয়ে একে একে 10টি রোগ নিয়ে, লক্ষণ ও তার জন্য কী কী ঔষধ মেডিসিন ব্যবহার করবেন তা নিয়ে আলোচনা করি। মুরগির সর্বপ্রথম যে রোগটি হয়ে থাকে তা হলো ঠান্ডা, সর্দি, জ্বর। ঠান্ডা, সর্দি, জ্বর হলে মুরগিগুলো হা করে নিঃশ্বাস নিবে, নাকে মুখে অনেক পানি আসবে এবং কি মাথা নিচের দিকে নুয়ে রাখবে, মুখ থেকে পানি ঝরবে, ঝিমাবে এবং গায়ে যদি হাত দেন তাহলে দেখবেন যে মুরগির গা অনেক গরম। তো মুরগির এই লক্ষণগুলো যদি আপনি বুঝতে পারেন তাহলে মুরগিকেও এই ঔষধগুলো খাওয়াতে হবে। যেমন 1 নম্বরে দিতে হবে নাপা, 2 নম্বরে দিবে ডক্সিভেট এবং 3 নম্বরে দিতে হবে লাইসোভিট। নাপার কাজ হলো মুরগির জ্বরকে কমাবে, ডক্সিভেটের কাজ হলো ঠান্ডাজনিত সমস্যাকে কমাবে এবং লাইসোভিটের কাজ হলো রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে। তো এই 3টি ঔষধ একসাথে খাওয়াতে পারেন। মুরগি 2 নম্বর যে রোগটি তা হলো চুনা পায়খানা। তো মুরগি সাধারণত 2 রকমের চুনা পায়খানা করে থাকে। এখান থেকে আমাদের ভালোভাবে বুঝে নিতে হবে চুনা পায়খানা 2 রকমের। একটি চুনা পায়খানার সাথে একটু হলদে বর্ণে থাকবে এবং চুন চুন থাকবে। আবার আরেকটি চুনা পায়খানা হচ্ছে একটু হলদে বর্ণে থাকবে, চুন চুন থাকবে, সাথে আবার সবুজ থাকবে। তো যে ক্ষেত্রে চুন চুন এবং হলুদ এবং সাথে সবুজ থাকবে সেটা হচ্ছে রানীক্ষেতের পায়খানা, এবং যেটি শুধু একটু হলদে বর্ণে থাকবে এবং চুন চুন সেটা হচ্ছে সাধারণত চুনা পায়খানা। এখানে ছবিতে আমার বাম পাশে যে চুনা পায়খানাটা দেখছেন এটাকে সাধারণত চুনা পায়খানা বলে, আর ডান পাশে যে চুনা পায়খানাটা দেখছেন যে সবুজ বর্ণ সাথে হলুদ এবং সাথে সাদা চুন, সেটা হচ্ছে রানীক্ষেতের চুনা পায়খানা। আসুন জেনে নেই, যদি বাম পাশের মতো শুধু সাধারণ চুনা পায়খানা করে সেক্ষেত্রে কি কি ঔষধ খাওয়ানো যায়। এই ধরনের পায়খানা করলে এই 3টি মেডিসিন একসাথে খাওয়াতে হবে। 1 নম্বরে ওরসালাইন, 2 নম্বরে ইরাপ্রাইম, 3 নম্বরে লাইসোভিট। ওরসালাইনের কাজ হচ্ছে পায়খানাজনিত সমস্যার কারণে তার শরীরে যে পানিজনিত সমস্যাটা থাকবে সেটা দূর করবে। ইরাপ্রাইমের কাজ হচ্ছে চুনা পায়খানার ব্যাকটেরিয়াকে মেরে ফেলবে এবং লাইসোভিটের কাজ হচ্ছে মুরগিকে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে। 3 নম্বর যে রোগটি হলো তা হলো মুরগির রক্ত আমাশা। রক্ত আমাশা হলে মুরগির পায়খানার সাথে অনেকটা খাবার বের হয়ে আসবে এবং তার সাথে রক্তও বের হয়ে আসবে। আপনার মুরগি যদি এই ধরনের রক্ত আমাশা করে তাহলে আপনি মুরগিকে এই 3টি মেডিসিন একসাথে খাওয়াবেন। 1 নম্বর যে ঔষধটি খাওয়াবেন তা হচ্ছে ESB30, তার সাথে খাওয়াবেন হেমোকো পিএস এবং তার সাথে খাওয়াবেন হাইড্রোসল। ESB30 কাজ হচ্ছে সরাসরি রক্ত আমাশাকে সারিয়ে তুলবে এবং পিএইচের কাজ হচ্ছে যে পানিটা খাওয়াচ্ছেন মুরগিকে, পানিতে যে আয়রনের পরিমাণ থাকে তাই পানির পরিমাণ, পিএইচের পরিমাণ ঠিক রাখার জন্য পিএইচটা খাওয়াবেন এবং তার সাথে আপনি যে হাইড্রোসলটা দিবেন, মানে মুরগির পায়খানাজনিত কারণে মুরগির যে ধকলটা আসে সেই ডায়রিয়া বা ধকলটা কমিয়ে দেবে হাইড্রোসল, মানে স্যালাইনের কাজটা করে থাকে হাইড্রোসল। 4 নম্বর রোগটি হলো ফাউল পক্স। ফাউল পক্সটা আমরা অনেক সময় গুলিয়ে ফেলি ফাউল কলেরা এবং ফাউল পক্স একই মনে করি। আসলে ফাউল কলেরা হচ্ছে মুরগির বাচ্চার মুখের দিকে যে গোটাগুলো থাকবে বা বোলের দিকে গোটাগুলো থাকবে সেগুলো একটু বড় বড় থাকবে, আর ফাউল পক্স হচ্ছে মুরগির ঝুঁটি এবং মুরগির মুখের কাছে ছোট ছোট ঘামাচির মতো ছোট ছোট কালো কালো দাগ থাকবে, সেটাকে আমরা ফাউল পক্স বলবো। ফাউল কলেরা নিয়ে আবার পরবর্তী রোগের লক্ষণে আলোচনা করতেছি। এখন আসুন ফাউল পক্সের জন্য কি কি ঔষধ ব্যবহার করবেন। ফাউল পক্সের জন্য মূলত 2টি ঔষধ ব্যবহার করলে যথেষ্ট, তার ভিতরে নাপা এবং পটাশ। নাপার কাজ হচ্ছে ফাউল পক্সের কারণে মুরগির গায়ে জ্বর এবং শরীর ব্যথা থাকে, তাই নাপা খাওয়ালে মুরগির জ্বর এবং শরীর ব্যথা কমবে। তার সাথে সাথে যেই সব স্থানে মুরগির পক্স হয়ে থাকে সেই স্থানে এই পটাশকে একটু পানি দিয়ে মিশিয়ে পেস্টের মতো তৈরি করে ক্ষত স্থানে লাগিয়ে দিলেই হবে। 5 নম্বর যে রোগটি হলো তা হলো মরণঘাতী রানীক্ষেত রোগ। রানীক্ষেত হলে মুরগি ঝিমাবে, মুরগির জ্বর আসবে, মুরগি হা করে নিঃশ্বাস নিবে, মুরগির ঠান্ডাজনিত সমস্যা থাকবে। তার সাথে প্রধান যে লক্ষণ তা হলো সে পায়খানার সময় চুনা পায়খানার সাথে সবুজ রঙের পায়খানাও করবে। সবচেয়ে বড় নিশ্চয়তা হচ্ছে চুনা পায়খানার সাথে সে সবুজ রঙের পায়খানা করবে। এই ধরনের পায়খানা দেখলে আপনি নিশ্চিত হবেন যে আপনার মুরগির রানীক্ষেত হয়েছে। তো রানীক্ষেতের এই লক্ষণগুলো যদি আপনি বুঝতে পারেন তাহলে তো আপনি নিশ্চিত হবেন যে আপনার মুরগির রানীক্ষেত হয়েছে। সেক্ষেত্রে মুরগির জন্য আপনি এই 4টি মেডিসিন একসাথে ব্যবহার করতে পারেন।
এক নম্বর মেডিসিনটি হলো এমফোলোর বেট এবং তার সাথে লিবোমেক্স এবং তার সাথে হেমকো পিএস এবং তার সাথে হাইড্রোসল। এমফোলোর বেট হচ্ছে আপনার একটি অ্যান্টিবায়োটিক যা মুরগির সেকেন্ডারি ব্যাকটেরিয়াকে ধ্বংস করবে। 2 নম্বরে যে আপনার লিবোমেক্স তাও আপনার মুরগির ব্যাকটেরিয়াকে ধ্বংস করবে। তার সাথে হেমকো পিএস মানে মুরগির শরীরে পিএইচের মান বজায় রাখবে এবং হাইড্রোসল হচ্ছে স্যালাইন জাতীয় একটি পানীয় যা আপনি যেটার পরিবর্তে অন্য স্যালাইনও ব্যবহার করতে পারেন। মুরগির সুস্থতার জন্য হাইড্রোসলের পরিবর্তে আপনি স্যালাইনও ব্যবহার করতে পারেন। তো একসাথে 4টি ঔষধ ব্যবহার করলে আস্তে আস্তে রানীক্ষেত থেকে সারিয়ে তোলা সম্ভব। তবে এক্ষেত্রে একটি কথা বলা দরকার, তা হচ্ছে আপনার মুরগিকে যদি সময় মতো আপনি রানীক্ষেত এবং গাম্বুরার ভ্যাকসিনগুলো করিয়ে থাকেন সেক্ষেত্রে রানীক্ষেত রোগটি আসে না সচরাচর। 6 নম্বর যে মুরগির রোগ হলো তা হলো চোখে করাইজা। তো মুরগির চোখে করাইজা হলে আপনারা অনেক সময় গোলমাল পাকিয়ে ফেলেন। অনেকেই মনে করেন ফাউল কলেরা এবং চোখে করাইজা একই রকমের, কিন্তু চোখের করাইজা হচ্ছে আপনার চোখের নিচটা একটু ফোলা ফোলা থাকবে, চোখের ভিতরে একটু দানা দানা থাকবে এবং চোখে যদি আপনি টিপ দেন তাহলে দানাগুলো বের হয়ে আসবে। কিন্তু ফাউল কলেরার ক্ষেত্রে এই ধরনের কোনো দানা দানা থাকবে না। তো মুরগির চোখে যদি করাইজা ধরা পড়ে সেক্ষেত্রে আপনি এই ঔষধগুলো একসাথে ব্যবহার করবেন। তা হচ্ছে 1 নম্বরে এটিভেট এবং তার সাথে আপনি ডক্সিভেট। তবে এখানে আরেকটি কথা বলে রাখা ভালো, মুরগির চোখে যদি করাইজা রোগ হয় সেক্ষেত্রে মুরগির জ্বর আসে এবং ঠান্ডাজনিত সমস্যা হয়। তো যদি জ্বর আসে সেক্ষেত্রে এই 2টি ঔষধের সাথে আরেকটি ঔষধ অ্যাড করতে হবে, তা হচ্ছে নাপা অ্যাড করলে মুরগির জ্বরকে কমিয়ে দেবে। তো সেক্ষেত্রে এটিভেটের কাজ হচ্ছে আপনার চোখের করাইজা রোগের কাজ করবে এবং ডক্সিভেটের কাজ হচ্ছে মুরগির ঠান্ডাজনিত সমস্যার কাজ করবে এবং তার সাথে যদি আপনি নাপা ব্যবহার করেন সেক্ষেত্রে মুরগির জ্বর থাকলে জ্বরকে কমাবে। 7 নম্বর রোগের নাম হলো গাম্বুরা রোগ। মুরগির যদি গাম্বুরা হয়ে থাকে সেক্ষেত্রে মুরগি ঝিমাবে, মুরগির ঠান্ডা লেগে থাকবে, মুরগির চোখ এবং মুখ থেকে পানি ঝরবে, মুরগি হাঁ করে নিঃশ্বাস নেবে। এই রোগের লক্ষণগুলোর পাশাপাশি আপনি একবারে নিশ্চিত হবেন মুরগি যখন পায়খানা করবে পায়খানাগুলো চুনা চুনা হবে এবং সেই পায়খানা মুরগির মলদ্বার বেয়ে বেয়ে পড়বে এবং মুরগির মলদ্বারে লেগে থাকবে। তো রানীক্ষেতের ক্ষেত্রে কিন্তু মুরগি পায়খানা করলে পায়খানা মুরগির গায়ে লেগে থাকে না, মলদ্বারে লেগে থাকে না, কিন্তু গাম্বুরার ক্ষেত্রে মুরগির পায়খানা মুরগির মলদ্বারে এবং পিছন পাশে লেগে থাকে। এই লক্ষণটা দেখলে আপনি একেবারে নিশ্চিত হবেন যে মুরগির গাম্বুরা হয়েছে। তো মুরগির গাম্বুরা ধরা পড়লে মুরগিকে এই 3টি মেডিসিন একসাথে খাওয়াবেন। 1 নম্বরে সিপ্রুয়েভেট, 2 নম্বরে হিমোপিএস এবং 3 নম্বরে হাইড্রোসল। সিপ্রুয়েভেট একটি অ্যান্টিবায়োটিক, এটির কাজ হচ্ছে গাম্বুরা রোগের জন্য যে ব্যাকটেরিয়াটা ধরা পড়ছে সেই ব্যাকটেরিয়াকে মেরে ফেলবে এবং হিমোকোপিএস এবং হাইড্রোসলের বিস্তারিত আলোচনা তো পূর্বেই শুনছেন। এই ঔষধগুলো খাওয়ানোর পাশাপাশি আপনাকে একটি গুরুত্বপূর্ণ খেয়াল রাখতে হবে, মুরগিগুলোকে কোথাও এক স্থানে বেশি সময় ঝিমাতে দিবেন না। সেক্ষেত্রে মুরগিকে একটু পরপর নাড়িয়ে দিবেন যাতে সচল অবস্থায় থাকে। একই জায়গায় বসে থাকলে সেক্ষেত্রে মুরগি খাওয়া দাওয়া এবং পানি খাওয়া কমিয়ে দেবে এবং তাড়াতাড়ি অসুস্থ হয়ে মারা যেতে পারে, তাই একটু পরপর নাড়িয়ে দিবেন। 8 নম্বরে মুরগির যে রোগটি হয়ে থাকে তা হচ্ছে ফাউল কলেরা। ফাউল কলেরা কখনোই মুরগির হয় না যদি আপনি ঠিকভাবে টিকা প্রদান করে থাকেন। তারপরও যদি আপনার ফাউল কলেরা হয়ে থাকে আপনার লক্ষণটা হচ্ছে মুরগির বেশি একটা গোটাগাটি বের হয় না, 4 থেকে 5টা গোটার মতো বের হয়, তবে এই গোটাগুলো আস্তে আস্তে বড় হয়ে ফোড়ার মতো অনেক বড় হয় এবং একসময় এটা ফেটে গিয়ে এই ফোড়া থেকে অনেকগুলো ময়লা বের হয়। আপনি এই লক্ষণগুলো দেখলে, এই ছবিতে যেভাবে দেখতে পারতেছেন, এই লক্ষণগুলো দেখলে মনে করবেন আপনার মুরগির ফাউল কলেরা হয়েছে। সেক্ষেত্রে আপনি কী কী মেডিসিন ব্যবহার করবেন তা হচ্ছে রেনামাইসিন, মুক্সাসিলিন সিভি এবং তার সাথে হেমোকোপিএস। রেনামাইসিন, মুক্সাসিলিন এই ওষুধগুলো ব্যবহার করবেন এই কারণ মুরগির ফাউল কলেরা হলে মুরগির ঠান্ডা লেগে যায় এবং জ্বর ব্যথা হয়, তাই আপনি রেনামাইসিন ব্যবহার করবেন এবং মুক্সাসিলিন হচ্ছে আপনার কলেরার যে ফোড়াটি হয়েছে সেটার ক্ষেত্রে কাজ করবে এবং পিএইচের কথা তো পূর্বেই আলোচনা করেছি। 9 নম্বর যে রোগটি তা হচ্ছে প্যারালাইস। মুরগির প্যারালাইস অতি সহজ একটি লক্ষণ। মুরগি পা বাঁকা হয়ে যাবে, ঘাড় বাঁকা হয়ে যাবে এবং বুকে ভর করে চলবে। এই লক্ষণগুলো দেখলে মনে করবেন মুরগির প্যারালাইস হয়েছে। সেক্ষেত্রে মুরগিকে প্রাথমিক অবস্থায় যদি মেডিসিন দ্বারা ভালো ব্রুডিং করা যায় সেক্ষেত্রে প্যারালাইস থেকে মুরগিকে ভালো করা সম্ভব। তারপরে যদি প্যারালাইসের লক্ষণ দেখেন তাহলে আপনি উক্ত মেডিসিনগুলো ব্যবহার করবেন। তা হচ্ছে বিটা-3 প্যারালাইস জনিত সমস্যার কারণে মুরগিকে খাওয়ানো হয়। তার সাথে সাথে আপনি লাইসোভিটও খাওয়াতে পারেন, তবে লাইসোভিটটা মুরগির ব্রুডিংয়ের সময় খুব ভালো কাজ করে বাচ্চা অবস্থায়, তবে মুরগি বড় থাকলে বিটা-3টা খুব কাজ করে প্যারালাইসের ক্ষেত্রে। 10 নম্বর যে রোগটি হচ্ছে তা হচ্ছে ঝিমানো। তো ঝিমানো কোনো রোগ নয়, বিভিন্ন রোগের লক্ষণ প্রকাশ করে থাকে ঝিমানোর মাধ্যমে, তাই 10 নম্বর এটা কোনো রোগ না, এটা একটি ঝিমানো। যেমন আমাদের জ্বর বিভিন্ন রোগের উপসর্গ হিসেবে জ্বর দেখা দেয়, তেমনি ঝিমানোটা হচ্ছে বিভিন্ন রোগ থেকে মুরগির ঝিমানোটা আসে। তো এতক্ষণ যে মেডিসিনগুলো নিয়ে আলোচনা করলাম তার যদি খাওয়ার নিয়ম আমি বলে দিতাম ভিডিওটা আরও অনেক বড় হতো। খাওয়ার নিয়ম
নিয়মগুলো আপনি মেডিসিনের সাথে বা ঔষধের প্যাকেটের গায়ে লেখা পাবেন, সেই অনুযায়ী আপনি মেডিসিনগুলো খাওয়াবেন। তো আমার ভিডিও থেকে আপনার যদি এতটুকু উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাথে সাবস্ক্রাইব করবেন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।